আমাদের 7 নাম্বার অঙ্কটি দেখো। তাহলে 7 নাম্বার অঙ্কটি আছে দেখো, a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a4 প্লাস 1/a4। তাহলে দেখো আমাদের এখানে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 দেওয়া আছে। আমাদের মান দুইটা মান বাইর করতে বলছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। যদি কোনো অঙ্কে দেখাতে বলে বা প্রমাণ করতে বলে তাহলে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ এখানে দেখাতে বলছে। তাহলে এখানে বাম পক্ষের একটা মান বাইর হবে, আবার ডান পক্ষেরও একটা মান বাইর হবে। তাহলে এই বাম পক্ষের মান যা বাইর হবে আবার ডান পক্ষের মান আমাদের তাই বাইর হবে। তাহলে আমাদের যদি বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান বাইর হয় তাহলে আমাদের অঙ্কটি ঠিক হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে a প্লাস 1/a সমান 2। তাহলে আমাদের মান বাইর করতে বলেছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে দেখো আমরা গত পর্বে শিখছি এখানে শুধু a আছে, এখানে স্কয়ার স্কয়ার নিয়ে যেতে হবে। তাহলে স্কয়ারে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, এই দেওয়া মানের উপর একবার স্কয়ার করলে আমরা এই মানে চলে যেতে পারবো। আবার দেখো ডান পক্ষে আমাদের a4 এর মান বাইর করতে বলছে। আমরা a4 এ কিভাবে যেতে পারবো, আমরা যদি দেখো এই a স্কয়ার তার উপরে যদি আবার স্কয়ার করি আমরা, তাহলে একবার স্কয়ারের পর একবার স্কয়ার করলে আমাদের a স্কয়ার হবে, আবার দুইবার স্কয়ার করলে a4 হবে। তাহলে আমরা এই দেওয়া মানের উপর দুইবার স্কয়ার করলে আমরা ডান পক্ষের মান পাবো। তাহলে দেখো আমরা অঙ্কের সমাধানে চলে যাই। তাহলে দেখো সমাধান। তাহলে আমাদের বীজগণিত অঙ্কের সমাধান করতে গেলে প্রথমে আমাদের দেওয়া মান তুলতে হবে। তাহলে দেখো দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের a প্লাস 1/a সমান এখানে 2 দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে কিসের মান বাইর করতে হবে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান। তাহলে স্কয়ারের মান বাইর করতে গেলে আমাদের কি করতে হবে, দেওয়া মানের উপর একবার স্কয়ার করলে আমাদের স্কয়ারের মান বাইর হবে। তাহলে দেখো এখন এখন a প্লাস 1/a সমান 2। তাহলে উভয় পক্ষে আমরা স্কয়ার করে দিলাম। তাহলে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে আমরা জানি যে এই মানের উপর আমরা যদি বর্গ করি তাহলে আমাদের এই বাম পক্ষের মান বাইর হবে, সেই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে দেখো এখানে এখানে আমরা যদি এই প্রথমটাকে আমরা যদি সূত্রের a ধরি আর এই পুরাটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো কোন সূত্র পড়ছে আমাদের, a প্লাস b অল স্কয়ার সূত্র, মানে এই সূত্র পড়ছে আমাদের a প্লাস b অল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের এই সূত্র পড়ছে। তাহলে দেখো আমরা সূত্র অনুসারে লিখি, প্রথমে আছে a স্কয়ার। তাহলে আমরা এখানে a মানে কি ধরেছি, a, তাহলে এর উপরে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস আছে এখানে প্লাস 2, a মানে আমরা ধরেছি এখানে a, তাহলে a, এখানে b মানে আমরা ধরেছি হলো 1/a, তারপর আছে সূত্রের আমাদের প্লাস b মানে ধরেছি আমরা 1/a স্কয়ার সমান 2 এর উপর স্কয়ার করলে আমাদের হবে 4। তারপরে দেখো বা, এখানে আমরা জানি যে এই 2a কাটা যাবে, তাহলে থাকবে কি আমাদের a স্কয়ার প্লাস 2 প্লাস এই স্কয়ারটা দুটার উপর আছে, তাহলে 1 এর উপর স্কয়ার করলে আমরা কি হবে, 1 এর উপরে স্কয়ার করলে হয় 1, আর এর উপরে স্কয়ার করলে হবে a স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, 1/a স্কয়ার 1/a স্কয়ার সমান 4। বা দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, আমরা এই 2টাকে পক্ষান্তর করে ওইদিকে পার করবো। তাহলে 4 ছিল 4, এইদিকে ছিল দেখো প্লাস, 2 এর চিহ্ন ছিল প্লাস, এইদিকে আসলে হবে মাইনাস, প্লাস থাকলে হয় পক্ষান্তর করলে মাইনাস হয়, তাহলে -2। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হবে 2। তাহলে দেখো আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান পেয়েছি, এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান পেয়েছি কত, আমরা 2 পেয়েছি, মানে আমরা বাম পক্ষের মান পেয়েছি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা মান পেয়েছি 2, লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি কত, আমরা 2। এখন দেখো আমরা a4 এর মান বের করব, মানে ডান পক্ষের মান বের করব। তাহলে a4 এ যাইতে গেলে আমাদের কি করতে হবে,
এই এ স্কোয়ার প্লাস 1/a² আমরা একটা মান পেয়েছি কত 2। এই মানের উপর যদি আরেকবার আমরা স্কোয়ার করি তাহলে আমরা 4 এর মান পাবো। তাহলে দেখো আবার দেখো এখানে আছে a² প্লাস 1/a² হোল স্কোয়ার সমান 2। তাহলে উভয় পক্ষে আবার বর্গ করব আমরা, উভয় পক্ষে বর্গ করে। তাহলে উভয় পক্ষে আমরা আবার বর্গ করলাম। তাহলে দেখো আবার সেম একই সূত্র পড়ছে। এটা যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ছে, এই সূত্রই পড়ছে আবার। তাহলে এই সূত্রটা কি দেখো তো, তাহলে প্রথমে আছে আমাদের a², আমরা এখানে a মানে ধরছি আমরা a², এখানে ছিল a মানে আমরা a² ধরছি, তার উপর আবার স্কোয়ার হবে। তারপরে দেখো এই যে প্লাস প্লাস সূত্রের 2, a মানে এখানে আছে a² ইন্টু বি মানে আছে 1/a² প্লাস b² 1/a² হোল স্কোয়ার সমান দেখো এই 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে, এই যে 4। বা দেখো a4 প্লাস এই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে 2 প্লাস এর বর্গ করলে কি হবে, আমরা 1 এর উপর বর্গ করলে হবে 1, এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার মানে এইটা, এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার করলে হবে a4। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, a4 সমান 4। বা দেখো a4 প্লাস 1/a4 সমান 4, এই 2টা আমরা পক্ষান্তর করে অপর পক্ষে বার করবো। তাহলে কি হবে দেখো, এখানে প্লাস ছিল এখানে আসলে হবে মাইনাস। বা a4 প্লাস 1/a4 সমান মাইনাস করলে হবে 2। তাহলে দেখো এটা আমরা রাইট হ্যান্ড সাইডের মান পেয়েছি। রাইট হ্যান্ড সাইড সমান কত পেলাম 2। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডেরও মান 2, রাইট হ্যান্ড সাইডেরও মান 2 পেয়েছি। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে কি বলছে, দেখাতে বলছে, তাহলে লিখে দিব দেখানো হলো। তাহলে এইটাই ছিল আমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। তাহলে দেখো আমরা একটা জিনিস শিখলাম যে এই শুধু যদি এ থাকে তাহলে এর উপরে যদি আমরা স্কোয়ারের মান বাইর করতে বলে, তাহলে আমরা দেওয়া মানের উপর একবার বর্গ করে দিলেই এই স্কোয়ারের মান বাড়াবে। আবার যদি a4 এর মান বাইর করতে হয় তাহলে আমরা এই দেওয়া মানের উপর আমরা 2বার স্কোয়ার করতে হবে, তাহলে 2বার স্কোয়ার করলেই a4 এর মান বাইর হবে। তাহলে এটাই ছিল 7 নম্বর অঙ্কের সমাধান।